السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. আশা করি কিছু বোনেরা আছেন যারা আমার কথাগুলি শুনছেন। আজকে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে এসেছি সে কথাগুলি হচ্ছে এই মুহররম মাসের কথা বা এই মুহররম মাসে করণীয় সম্পর্কে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম পাক কোরআন থেকে একটি আয়াত পাঠ করলাম। সেই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানিয়েছেন যে তিনি 12টি মাস তৈরি করেছেন বা 12টি মাস বানিয়েছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানের মাস, মর্যাদার মাস। আর সেই মর্যাদার 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে নির্দিষ্ট করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেন তখন থেকেই তিনি বানিয়েছেন এই 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহর দিন, সঠিক দিন হচ্ছে এটাই। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই হারাম মাসগুলিতে জাহিলিয়াতের যুগে সবসময় লড়ালড়ি, ঝগড়া, মারামারি ইত্যাদি মানুষগুলি করত। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলিকে সাবধান করে বললেন, 4টি মাস সম্মানের মাস, মর্যাদার মাস। এই মাসে তোমরা নিজের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি তোমরা অত্যাচার করো না। মানে এই মাসে তোমরা লড়াই ঝগড়া করো না, এই মাসের সম্মান দিও, এই মাসকে তোমরা মানতে চেষ্টা করো, কারণ এটা অতীব মর্যাদা সম্পন্ন মাস। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, যারা মুশরিক তাদের সকলের সাথে লড়াই করো যেমন ওরা তোমাদের সকলের সাথে লড়াই করে। ওয়ালামু, এবং তোমরা জেনে নাও আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই থাকেন। তো মোট কথা হচ্ছে 4টি মাস হারাম মাস, সম্মানের মাস, যে মাসের সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়, সেই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। আরবি মাস শুরু হয় মুহররম থেকে, যেমন আমাদের বাংলা মাস শুরু হয় বৈশাখ থেকে। ইংরাজি মাস শুরু হয় ইংরাজি থেকে, এই জানুয়ারি থেকে। তো মোট কথা হচ্ছে এই মুহররম মাস শুরু হয়, আবার মুহররম থেকে আরবি মাস শুরু হয়। আরবি মাস শুরু হয় মুহররম থেকে। করণীয় কি এই মাসে? এই মাসে করতে হবে কি? এই মাসে কিছু করতে হবে না। এই মাসে 2টি দিন আসবে। এই মাসে 2টি দিন আসবে যে দিনে আমাদেরকে রোজা রাখতে হয়, যে দিনকে আশুরা বলা হয়। ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরার দিনে আমাদেরকে রোজা রাখতে হয় 9 তারিখ আর 10 তারিখ। 9 মুহররম এবং 10 মুহররম, কিংবা 10 মুহররম আর 11 মুহররম। আবার কোন আলেমরা ফতোয়াও দিয়েছেন যে কেউ যদি 9, 10, 11 3 দিনই রোজা রাখতে চায় তবে 3 দিনই সে কী করতে পারে? রোজা রাখতে পারে। দেখেন, এর আগে আমরা আরাফা রোজা রেখেছিলাম, তখনও আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা আরাফার দিনের একটি রোজার পরিবর্তে বিগত 1 বছরের এবং পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেন। কেন আল্লাহ তাআলা একটি রোজার এত ফজিলত দিলেন?
কেন আল্লাহ রাব্বুল আলামিন এত কম মেহনত করব, এত কম পরিশ্রম করব আর এত সওয়াব, এত নেকি দান করে? কেন? কারণ আল্লাহর দয়া অত্যধিক আমাদের প্রতি। আল্লাহ তাআলা সবসময় চান আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। কিন্তু আমাদের বয়স কম, আমরা 60 আর 70-এর মধ্যেই দুনিয়া থেকে চলে যেতে আছি। খুব বেশি দিন দুনিয়ার মেহমান আমরা নয়, অল্প দিন মাত্র আমরা দুনিয়ায় থাকব। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিন দিলেন, কিছু মাস দিলেন, যেটা অল্প কাজ হবে, যে মাসে বা যে দিনে অল্প কাজ করব আমরা, আর আল্লাহ সওয়াব দিবেন অনেক বেশি। রমজানের মাস দিলেন, যার ফজিলত আর বৈশিষ্ট্য এত দিলেন যে যদি কেউ রমজান মাসে আমল করে সে 700 গুণ পর্যন্ত নেকি পায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। অনুরূপভাবে তিনি সওয়ালের রোজা দিলেন 6টা। সওয়ালের রোজা 6টা রাখলে 1 বছরের রোজার সমান নেকি হয়ে যায়। অনুরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা আর প্রতি মাসে 3টি করে রোজা যারা রাখতে পারে তাদেরও বিশেষ ফজিলতের কথা তিনি উল্লেখ করলেন বা তিনি বলে দিলেন। যেহেতু আমাদের সময় কম, বয়স কম, তাই অল্প সময়ে আমরা বেশি আমল কি করে করতে পারি সেই ব্যবস্থা করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই যেমন আরাফার রোজা দিয়েছিলেন 1 বছর পরেকার, 1 বছর বিগত বছরের আর আগামী বছরের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজারও বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে এই আশুরার 2টি রোজা যদি আমরা রাখি তাহলে সওয়াব কত হবে, সওয়াব আল্লাহ কত দিবেন, নেকি আল্লাহর কাছে কত পাবো তা শুনুন। বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই মুখ থেকে আমরা শুনব যে এই 2টি রোজার কত মাহাত্ম্য, কত গুরুত্ব এবং কত ফজিলত এবং কত নেকি আল্লাহ দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মিন কুল্লি শাহর রামাদানুল ইলা রামাদান ফাহাদা সিয়ামুদ দাহরে কুল্লিহি। প্রত্যেক মাসে 3টি রোজা, আর এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যখন রাখা হয় তখন ঠিক যেন প্রতি 1 বছরের পুরো রোজা রাখা হয়ে গেল, পুরো রোজা রাখা হয়ে গেল। প্রতি মাসে 3টে, আর রমজান মাসের 1 মাস যখন রোজা রেখে নিলাম তখন যেন পুরো একটা বছর রোজা রাখা হয়ে গেল। ওয়া সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আর আরাফার দিনে রোজা রাখলে আল্লাহর কাছে আমি বিশ্বাস করি যে আল্লাহ 1 বছর পূর্বেকার আর 1 বছর পরেকার গুনাহ মাফ করে দিবেন। এটা হলো আরাফার দিনে। এবার আমরা আসছি ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার রোজা রাখলে আল্লাহর কাছে আমি বিশ্বাসী। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরার রোজা রাখলে আল্লাহর কাছে আমি বিশ্বাসী যে আল্লাহ 1 বছর পূর্বেকার গুনাহ মাফ করে দেবেন। তাই আশুরার রোজা 9 আর 10 তারিখ, মুহররম মাসের 9 আর 10, মানে ইনশাআল্লাহ তাআলা আগামী বৃহস্পতিবার একটা রোজা হবে আর আগামী শুক্রবার একটা রোজা হবে। 9 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ শুক্রবার। আমরা সবাই এই 2টি রোজা রাখার নিয়ত করে নেই। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি তৌফিক দাও আমরা যেন 9 আর 10 তারিখে রোজা রেখে এই যে নেকি দেওয়ার কথা তুমি বলেছ, এই নেকি যেন আমরা অর্জন করে নিতে পারি। তাহলে বুঝতে পারলেন আশুরার রোজার ফজিলত। 9 আর 10 তারিখে রোজা রাখলে কত বৈশিষ্ট্য, কত লাভ আর কত সব আল্লাহ দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার রোজা রাখলে আমি আল্লাহর কাছে বিশ্বাসী যে তিনি বিগত বছরের গুনাহ মাফ করে দেবেন। এবারে আরও একটি হাদিস মুসলিম শরীফের,
মুহররম মাসের ফজিলত এবং মুহররম মাসের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, উত্তম রোজা রমজানের রোজার পর, মানে রমজানের রোজা যেটা আমরা রাখি সেটা হচ্ছে ফরজ রোজা। রমজানের রোজা যেটা রাখি সেটা হচ্ছে ফরজ রোজা। আর ফরজ রোজার ফজিলত অবশ্যই নফল রোজার থেকে অনেক বেশি। ফরজ রোজার ফজিলত নফল রোজার থেকে অনেক অনেক বেশি। তাই মোট কথা হচ্ছে যে যেহেতু রমজান মাসের রোজা হচ্ছে ফরজ রোজা, অতএব তার বৈশিষ্ট্য তো বেশি হবেই, তার লাভ তো বেশি হবেই। তা আল্লাহ রসুল বললেন যে রমজান মাসের রোজার পর সবথেকে বৈশিষ্ট্যপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর এই মাসটাকে তিনি কি বললেন? আল্লাহর মাস। দেখেন, সবই তো আল্লাহর মাস, সবই তো আল্লাহর ঘর, কিন্তু আমরা সব জিনিসকে আল্লাহর বলে সম্পর্ক করি না। আমরা বলি না আমার বাড়ি আল্লাহর বাড়ি, ওর বাড়ি আল্লাহর বাড়ি, ওর গরু আল্লাহর গরু, ওর ছাগল আল্লাহর ছাগল, এরকম বলি না। কিন্তু মসজিদগুলা সম্পর্কে আমরা কি বলি? এগুলি আল্লাহর ঘর। কারণ মসজিদের বৈশিষ্ট্য আলাদা, আর আমাদের ঘর যেগুলিতে আমরা বাস করি সেগুলির ব্যাপার আলাদা। তাই মসজিদগুলাকে বলা হয় আল্লাহর ঘর। মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর যখন বলা হবে তার মানে তার বৈশিষ্ট্য অনেক বেশি। দুনিয়ার সে উটনি অনেক আছে, কিন্তু উটগুলিকে বা উটনিগুলাকে আল্লাহর উট বা আল্লাহর উটনি বলা হয়নি। কিন্তু কোরআনে একটি উটনির কথা আছে যেটাকে নাকাতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর উটনি বলা হয়েছে। কেন? কারণ সেটা ছিল আল্লাহর বৈশিষ্ট্যে এবং আল্লাহ রব্বুল আলমিনের মাহাত্ম্যের বিকাশ, এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে তার কুদরতে দুনিয়াতে পাঠিয়েছিলেন পরীক্ষা স্বরূপ। আর সেই সময়কার সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বলেছিলেন, এটা আল্লাহর উটনি, এর সাথে কোনো খারাপ ব্যবহার করো না। যদি এর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের ওপরে কঠিন শাস্তি নেমে আসবে। তারা কিন্তু আল্লাহর কথাকে অমান্য করেছিল। যে কিভাবে অমান্য করেছিল? তারা আল্লাহর এই উটনিটাকে জবাই করে দিয়েছিল। ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে শাস্তি প্রেরণ করেছিলেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তো আমার বলার উদ্দেশ্য যে যখন বলা হবে আল্লাহর ঘর, তার মানে তার মান অনেক বেশি। যখন বলা হবে আল্লাহর উটনি, তার মানে তার মান অনেক বেশি। যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবাতুল্লাহ আল্লাহর ঘর। এখানে বলা হলো রমজান মাসের রোজার পর সব থেকে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসটাই কি শুধু আল্লাহর মাস? না, সব মাসই আল্লাহর মাস, সব মাসই আল্লাহর মাস। কিন্তু মুহররম মাসকে আল্লাহর সাথে সম্পর্ক করে এই মাসের বৈশিষ্ট্যকে বাড়িয়ে দেওয়া হয়। তো মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পর সব থেকে উত্তম রোজা। ও আফদালুস সালাতে বাদাল ফরিদাতে সালাতুল লাইল, ফরজ নামাজ আদায় করার পর সব থেকে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ, ফজর, আসর, জোহর, এশা, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ বাদ দিয়ে কেউ যদি তাহাজ্জুদ পড়ে তার কি কোনো লাভ হবে? তার কোনোই লাভ হবে না, কারণ আগে ফরজ তারপরে নফল। তো ফরজ নামাজ আগে, তাই বললেন ফরজ নামাজের পর সব থেকে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। বোনরা আমার বলতে আমি এই চাইছি যে মুহররম মাসকে আল্লাহর মাস বলে ওর মান বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই মাসে আমাদের করণীয় হচ্ছে যে আমরা 9 তারিখে আর 10 তারিখে রোজা রাখব।
এখন আমরা জানতে চাইব যে এই রোজার সূত্রপাত কখন হলো, এই রোজা কখন থেকে শুরু হলো। মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রেখেছে মুহররম মাসের 10 তারিখে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের রোজা? তো ওরা তখন বলল যে আজকে মুহররম মাসের 10 তারিখ, আর মুহররম মাসের 10 তারিখে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য 10 তারিখে রোজা রেখেছিলেন, আর আমরাও সেই সুন্নত পালন করছি। যেহেতু মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন তাই আমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের থেকেও আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে অনেক বেশি, কেন আমিও নবী, মুসাও নবী ছিলেন। অতএব তিনি যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রেখে থাকে তাহলে আমিও রোজা রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমারা বিসিয়ামিহি, তিনি নিজে রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন। তিনি নিজে রোজা রাখলেন এবং নিজে রোজা রাখার নির্দেশ দিলেন। তবে তিনি কি বললেন? পার্থক্য এতটুকু যে তিনি একটি রোজা রেখেছিলেন মুহররম মাসের 10 তারিখে, তারপরে তিনি বললেন লাইন বাকিতু ইলাল কাবা লা আসুমান্না তাসে ওয়াল আশর, যদি আমি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো এবং 10 তারিখেও রোজা রাখবো। কেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য। ওরা খালি একটা রোজা রাখত। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু ইহুদিরা শুধু একটা রোজা রাখে আর আমরা প্রতিটি কাজে ওদের বিরোধিতা করব, অতএব আমরা 2টি রোজা রাখব। তাই আগামীতে যদি আমি দুনিয়াতে থাকি ইনশাআল্লাহ তাআলা আমি 2টি রোজা রাখব। তারপরে তিনি আর দুনিয়ায় ছিলেন না, কিন্তু তার বলা কথা রয়ে গেল, সেটা হচ্ছে 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখা। অতএব আমরা শুধু একদিন নয়, বরং 9 দিন, এই 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখব, 2টি রোজা রাখব। আগেই আমি বললাম 9 আর 10, আবার কোনো আলেমগণ বলেছেন 9, 10, 11 3টে যদি কেউ রাখতে চায় তাও রাখতে পারে। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের বিশেষ বৈশিষ্ট্য, এই মাসের বিশেষ ফজিলত যা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর সত্যি কথা হলো যে আমরা বারবার এই মাস পাব না, বারবার এই সময় আমাদের কাছে আসবে না। আজকে বর্তমানে যা আমরা আজকে যে এই মুহররম মাসে আমরা রয়েছি, আমি রয়েছি, আপনারা যারা আমার কথা শুনছেন আপনারা রয়েছেন, আগামী মুহররমে আমি থাকবো কি না আমিও জানি না, দুনিয়াতে আপনারা থাকবেন কি না আমরাও কেউ জানি না। মানে আগামী মুহররম মাস আসার আগেই হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়া থেকে তুলে নিতে পারেন। তাই আমরা চেষ্টা করব এই সুযোগকে হারাতে দিব না। আমরা চেষ্টা করব এই সুযোগটাকে গ্রহণ করতে, আমরা চেষ্টা করব এই সুযোগটাকে কাজে লাগাতে, এবং যে বিশেষ ফজিলত এবং বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন সেই বৈশিষ্ট্যগুলি গ্রহণ করতে। আমরা চেষ্টা করব এই 2টি রোজা রেখে বিগত বছরের গুনাহ মাফ করিয়ে নিতে। মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য রেডি রয়েছেন, আমাদের গুনাহ মাফ করার জন্য রেডি রয়েছে। যে তোমরা আমার কাছে চাও, আমি দেখো তোমাদেরকে দেওয়ার জন্য রেডি আছি। আমার কাছে চাও, আমি প্রস্তুত আছি তোমাদেরকে দিব। তোমরা অল্প করো, আমি অনেক বেশি দিব। এত দয়াবান আল্লাহ।
তাই দুটি রোজার পরিবর্তে তিনি 1 বছরের গুনাহ, বিগত বছরের গুনাহ মাফ করে দেবেন। বলেন কত বড় সুযোগ। তারপরেও যদি আমরা একটু কষ্ট হবে, একটু পিয়াস লাগবে, একটু ক্ষুধা লাগবে, একটু কষ্ট হবে, এই ভয়ে যদি রোজা না রাখি, তাহলে আমার মনে হয় আমাদের মতন হতভাগা আর কেউ হবে না। কাল কিয়ামতে যখন নেকি আর গুনাহ ওজন করা হবে, তখন আপনার নেকির পাল্লায় নেকি কমে যাচ্ছে, গুনাহ বেশি হয়ে যাচ্ছে। তখন হয়তো মনে মনে বলবেন, যদি মুহররম মাসের রোজাটা রাখতাম তাহলে মনে হয় নেকি বেশি হয়ে থাকতো, নেকি মনে হয় কমতো না। আরাফা ছেড়ে দিয়েছি, মুহররম মাসের রোজা ছেড়ে দিয়েছি, শাওয়াল মাসের রোজা ছেড়ে দিয়েছি। এই দিনগুলিতে যদি রোজা রাখতাম তাহলে মনে হয় আজকে আমার নেকির পাল্লা ভারী হয়ে যেত। কিন্তু আমরা রাখিনি, যার কারণে সেদিন আফসোস হয়তো করব, কিন্তু আফসোস কোনো কাজে আসবে না। অতএব সেদিন আসার পূর্বেই যত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন সেই সুযোগটা কাজে লাগাই এবং এই 2 দিনে রোজা রেখে আমরা আমাদের নেকির খাতায় বেশি বেশি করে নেকি জমা করে নিতে চেষ্টা করি, যাতে করে আমাদের নেকির পাল্লা ভারী হয়, যাতে করে আমরা আমাদের নেকির পাল্লাকে ভারী করে নিতে পারি। আর যদি একটু ভয়ে না রাখি তাহলে আমাদের মতন হতভাগা আর কে হবে। দেখেন, জান্নাত আল্লাহর মূল্যবান জিনিস। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিলেও জান্নাতের সামান্যতম কোনো জিনিসের তুলনায় বা তার দামে আসবে না। জান্নাত এত বড় জিনিস, সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। এই দান আল্লাহ করবেন, এমনিই দিয়ে দিবেন। মূল্যবান কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। আচ্ছা বলুন, আমি এই বিদেশে আছি, আপনারাও বিদেশে আছেন, কষ্ট করতে এসেছি কেন? কিছু পাওয়ার জন্য কষ্ট করতে এসেছি। আমিও আমার ছেলে মেয়ে ছেড়ে এসেছি, আপনারাও কেউ স্বামী ছেড়ে এসেছেন, ছেলে মেয়ে ছেড়ে এসেছেন, মা বাপ ছেড়ে এসেছেন। কেন এসেছেন? কিছু পাওয়ার জন্য। তো কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই জান্নাত পেতে হলে কিছু তো দিতে হবে। এত মূল্যবান জিনিস আল্লাহ দিবেন বিনা মেহনতে, বিনা পরিশ্রমে। নামাজে কষ্ট আছে, রোজাতে কষ্ট আছে, হজ উমরা করতে হলেও কষ্ট আছে। কষ্ট কেন? কারণ আল্লাহ কিছু আমাদেরকে দিবে, আল্লাহ কিছু আমাদের জন্য রেখেছে, সেই জন্য আল্লাহ আমাদেরকে অল্প কিছু কষ্ট করতে বলছে। কিন্তু কষ্ট বেশি নয়, ইচ্ছা যদি করি কষ্ট কিছুই নয়। 2টি রোজা তেমন কোনো ভারী হবে না। আমরা আশা করি এই 2টি রোজা রেখে নিতে চেষ্টা করব। আল্লাহর কাছে আমি দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন 9, 8, 10 তারিখে রোজা রাখতে পারি। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।